আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অ্যাড ম্যাট্রিক্সের বিভিন্ন কি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। তো অন্যতম কি ম্যাট্রিক্স হচ্ছে সিপিএম। তো আজকে আমরা সিপিএম নিয়ে আলোচনা করব। আমি সাথে আছি মাহবুব। টিউটোরিয়াল জুড়ে সাথেই থাকবেন। তো এই সিপিএমটা কি? সিপিএম হচ্ছে কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশনটা দেখেন, এখানে $18 দেখাচ্ছে, এখানে হচ্ছে $43 দেখাচ্ছে, এখানে হচ্ছে $83 দেখাচ্ছে। তার মানে এই সিপিএম ডিফারেন্ট হয়ে থাকে। তো এটা কিভাবে ক্যালকুলেট হয় আমরা সেটা দেখি শুরুতে। তো সিপিএমটা ক্যালকুলেট কিভাবে হয়? টোটাল বাজেট যত থাকে সেটাকে আমরা যদি টোটাল নাম্বার অফ ইমপ্রেশন দিয়ে ভাগ করি এবং 1000 দিয়ে গুণ করলে যে ভ্যালুটা পাওয়া যায় এটাই মূলত হচ্ছে সিপিএম। যদি আপনার টোটাল বাজেট থাকে $5000, টোটাল ইমপ্রেশন আসলে মনে করেন হচ্ছে 2 লাখ, তো ইন্টু 1000 করলে আমরা পাই হচ্ছে 25। তার মানে হচ্ছে এখানে সিপিএম হচ্ছে $25। তো এই সিপিএমটা কেন ইম্পর্টেন্ট? সিপিএমটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য খুব ইম্পর্টেন্ট। ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন আপনার ব্র্যান্ডটা সবাই জানুক, ব্র্যান্ডের মার্কেটিং করতে যাচ্ছেন, ব্র্যান্ডটা যেন সবাই চিনে। তো এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য সিপিএম খুব ইম্পর্টেন্ট। বাজেট ম্যানেজমেন্ট, আপনার অ্যাডসের আপনার বাজেট যদি ম্যানেজমেন্ট করতে চান, আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা হচ্ছে রিচ ক্যাম্পেইনের জন্য বাজেট কত যাচ্ছে, সেই অনুযায়ী সিপিএম কত আসতেছে। তো আমরা সিপিএম রেটটা দেখলে আমরা আমাদের বাজেট ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারবো। এরপর হচ্ছে অ্যাড পারফরমেন্স। অ্যাড পারফরমেন্স হচ্ছে ডিপেন্ড করে আমরা যদি অ্যাড পারফরমেন্সটা একটা ভালোভাবে পারফরমেন্স করছে কিনা, এটা আমরা সিপিএম এর রেট থেকে বুঝতে পারবো। সিপিএম রেট যত লো হবে আমরা বুঝবো যে আমাদের হচ্ছে অ্যাডটা তত পারফর্ম করছে। তো কত মানুষের কাছে আমার রিচ করছে, ওই ডলারের মধ্যে কত মানুষের কাছে আমার আসলে হচ্ছে মানুষ আমার এই ভিডিওটা বা আমার এই অ্যাডটা দেখছে। তো এই পারফরমেন্সটা আমি সিপিএম থেকে ইজিলি বুঝতে পারবো। এরপর হচ্ছে আমাদের প্রশ্ন আসতে পারে যে লোয়ার সিপিএম ইজ গুড অর ব্যাড। লোয়ার সিপিএম কি গুড নাকি ব্যাড? অবশ্যই গুড। কারণ হচ্ছে আপনার যখন সিপিএম রেট কমে যাবে তার মানে আপনার রিচ বেড়ে গেছে। যেমন আমরা আগে যে স্ক্রিনশটটা দেখেছিলাম, এইখানে সিপিএম রেটটা হচ্ছে এই জায়গাতে কম, তার মানে এখানে হচ্ছে আমার রিচ বেশি ছিল, তার মানে এটা হচ্ছে সব থেকে ভালো। আর এই যে $117 এটা হচ্ছে সব থেকে খারাপ সিপিএম রেট। এরপর হচ্ছে কোন টাইপের অ্যাড এর জন্য আমরা সিপিএম কনসিডার করব। একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড। যদি আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই তাহলে তাহলে আমাদের সিপিএমটা মাস্ট বি কনসিডার করা উচিত। তারপর হচ্ছে রিচ ক্যাম্পেইন যদি আমরা চালাই অবশ্যই আমাদের সিপিএম দেখে রিচ ক্যাম্পেইন আমরা কি অন রাখবো নাকি অফ করবো এটা আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তারপর হচ্ছে আমি ডিসপ্লে অ্যাড চালাই তাহলে আমরা সিপিএম থেকে ইজিলি কত মানুষ আমার একটা দেখেছে এই রেটের উপরে আমরা একটা অফ করতে পারবো এবং অন করতে পারবো। এরপর হচ্ছে ভিডিও অ্যাড। সাধারণত ভিডিওতে কতজন ভিউ করেছে, কত সময় ভিউ করেছে, কত সময় ওয়াচ করেছে। তো এই ওয়াচ টাইম এবং এই আমরা যদি সিপিএম রেটটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ভিডিও অ্যাডসের জন্য সিপিএম খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ইভেন্ট প্রমোশন। আমরা অনেক সময় ইভেন্ট প্রমোশন করতে চাই, এই ইভেন্ট প্রমোশনের জন্য সিপিএম এই ম্যাট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে মোটামুটি সিপিএম নিয়ে আলোচনা। সাথেই থাকুন, ভালো লাগলে শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।